2024 সালে এই 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর আপনার মেষ রাশির জাতক ও জাতিকাগণের অর্থনীতি, শিক্ষা, ব্যবসা, বাণিজ্য এবং তাদের পারিবারিক জীবন, সন্তান জীবন সহ তাদের শরীরপাতি কীরকম যেতে পারে এবং তাদের মেষ রাশির জাতক ও জাতিকাগণের কেরিয়ার বা ব্যবসা বাণিজ্য উন্নতি বা কর্মক্ষেত্র নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে দেখতে পাবো যে মেষ রাশির জাতক ও জাতিকাগণ তার অক্টোবর মাসের প্রথম থেকে তার সর্বক্ষেত্রেই তার ব্যস্ততা বেড়ে যাবে, কর্মক্ষেত্রে ব্যস্ততা বেড়ে যাবে এবং 15ই সেপ্টেম্বর থেকে তার অনেক কিছুই একটা শ্বাস রব সৃষ্টি হয়ে যাবে এবং 2024 সালে যে কয়টা রাশি আপনার আনুপাতিক হারে 12টা রাশির চেয়ে যে কটা রাশি আপনার আনুপাতিক হারে একটু ভালো ফল প্রদান করে বা করেছে এ যাবত, তার মধ্যে কিন্তু মেষ রাশিও আছে। তাছাড়াও বড় ঠাকুরের একটা কুদৃষ্টির হাত থেকেও এবং বড় ঠাকুরের আশীর্বাদেও মেষ রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রেই তারা একটা ভালো ফল এই 2024 সাল সহ 15ই সেপ্টেম্বর থেকে তারা কিন্তু ভালো ফল প্রদান করেছে। তাছাড়াও আমরা যদি মেষ রাশির জাতক ও জাতিকাগণের ক্যারিয়ার নিয়েও আলাপ আলোচনা করি তাহলে আমরা দেখতে পাব মেষ রাশিকে আষ্টপৃষ্ঠে যেমন মঙ্গল তাকে আপনার দৃষ্টি প্রদান করে বা তাকে রক্ষণাবেক্ষণ করে এবং তাকে সেনাপতির মতোই তাকে সর্বক্ষেত্রেই তার পরিচালনা করার ক্ষমতা খুব বেশি থাকে। সে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি বা যা কিছুই পড়াশোনা এবং আদান প্রদান যা কিছুই হোক, তবে লয়ারের সেক্টরে এই 15ই সেপ্টেম্বর থেকে তাদের ব্যস্ততা বেড়ে যাবে, তেমনি আপনার ডাক্তারদেরও তাদের ব্যস্ততা বেড়ে যাবে, তেমনি ব্যস্ততা বেড়ে যাবে, রাজনৈতিকবিদদেরও তাদের ব্যস্ততা বেড়ে যাবে, তেমনি বেড়ে যাবে আপনার ব্যবসায়িকদেরও। এবং 15ই সেপ্টেম্বরের পর থেকে তাদের যে অর্থনৈতিক একটা দাবানল, ব্যবসা বাণিজ্যর একটা অগ্রগতির উন্নতির যে দাবানল এবং চারিদিক থেকে যে তার একটা কর্ম ব্যস্ততা বেড়ে যাচ্ছে সেটা মেষ রাশির জাতক ও জাতিকাগণ অনুধাবন করতে পেরেছে। তাছাড়াও মেষ রাশির জাতক ও জাতিকাগণ সচরিত্রের অধিকারী হওয়ার কারণে এবং তারা অত্যন্ত প্রভুভক্ত এবং আপনার জনগণ হিতৈষী হওয়ার কারণে এবং লোকহিতকর এবং সামাজিক হিতৈষী হওয়ার কারণে মেষ রাশি জাতক ও জাতিকাগণের সামাজিকভাবে তাদের একটা সুনাম অক্ষুণ্ণ তারা রাখতে পেরেছে এবং পারবে। যদি খারাপের কিছু আমরা বলি তার হঠাৎ রাগ হয়ে যায় এবং কারোর উপর যদি রাগ তার ওঠে তা বেশ খানিকটা সময় তার উপরে তার থাকে, ক্ষণকাল পর সে রাগটা কিন্তু তার চলে যায়, কিন্তু রাগ অবস্থায় তার সব কিছুই তার গোপন তথ্য ফাঁসও সে করতে পারে কিংবা আপনার অনেক সময় অনেক ভালো কাজকর্ম সে বাদও দিতে পারে। এটাই হচ্ছে মেষ রাশি জাতক ও জাতিকাগণের বৈশিষ্ট্য এবং আপনার বর্তমানে মেষ রাশির জাতক ও জাতিকাগণ তার জীবন সঙ্গিনীর সঙ্গে একটা সহযোগিতা লাভ সে করতে পারবে এবং তার স্বাস্থ্য একটা সমস্যা নিয়ে সে কিন্তু চিন্তা বা আপনার চিন্তিত হতে পারে বা বিভোরও হতে পারে, তার সন্তানপাতি নিয়েও তার চিন্তাভাবনা থাকবে এবং
তার পিতামাতার উপরও তার চিন্তা ভাবনা থাকবে এবং পিতা মাতার শরীর নিয়ে মেষ রাশির জাতক ও জাতিকাগণ বেশ অস্থির ভাবাপন্ন সে থাকবে। তবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহিত জীবনে অনেক সময় তার জীবন সঙ্গিনীর উপর একটু বেশি নির্ভরশীল এবং ভালোবাসা বেশি প্রদান করে থাকে এবং এই স্ত্রীর ভালোবাসার কারণে অনেক কিছু সে আপনার দেখেও না দেখার ভান করে চলে যেতে পারে বা তিনি গা না লাগাতে পারে, যার কারণে পরিবারের অনেক পুরনো সদস্যগণ আপনার মেষ রাশি জাতকদের উপর একটু রাগ, ক্ষোভ, জেদ বা অভিমান থাকলেও থাকতে পারে বা সৃষ্টি হবে। বর্তমান সিচুয়েশনে মেষ রাশির জাতক ও জাতিকাগণ একটু রাজনৈতিক একটা অস্থিরতা বিরাজ করলেও তার উপরে একটা ঐশ্বরিক পাওয়ার বা গডের একটা পাওয়ার বা আপনার ঈশ্বরের প্রতি বা সৃষ্টিকর্তার প্রতি তার একটা অগাধ ভালোবাসা থাকার কারণে তার উপর এবং তিনি অত্যন্ত সৎ ও ধার্মিক থাকার কারণে তার মধ্যে একটা মানে বড় বিপদ থেকেও সে যে উদ্ধার পাবে তা আপনি লক্ষ্য করতে পারবেন। এবং মেষ রাশির জাতক সবসময় বন্ধু সুলভ এবং আপনার আনন্দ ফুর্তির মধ্যে এবং মানে আপনার খাবার দাবার নিয়ে ঘুরতে তারা কিন্তু ভালোবাসে এবং তারা আবার এটাও তারা একাকী থাকতেও কিন্তু আবার মাঝে মাঝে তারা কিন্তু পছন্দও করে। মেষ রাশির জাতক ও জাতিকাগণের আপনার লক্ষ্য রাখতে হবে যে কোন রাশির কোন সময় অবস্থান করে। 3টা নক্ষত্রের উপরে মেষ রাশির জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু সে অবস্থান করে এবং বুধ কিন্তু আপনার একাদশ ঘরে প্রবেশ কিন্তু করেছে। এটা কিন্তু আপনার 4 সেপ্টেম্বর থেকেই সেটা আপনার করেছে, যার কারণে এই পরিবর্তনের কারণে আপনার আয় বাণিজ্য উন্নতিটা আপনার কিন্তু বেড়ে যাবে এবং আপনার সামাজিক যে কর্মকাণ্ড চক্রান্ত বা কর্মকাণ্ড চক্রান্তের মধ্যেই আপনি কিন্তু আনন্দ ও স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং সামাজিক কাজে আপনার অর্থ ব্যয়ও কিন্তু হবে। এবং এই যে আপনার বিশেষ করে 23শে সেপ্টেম্বর সিংহর থেকে কন্যা রাশিতে আপনার দ্বাদশ ঘরে সে কিন্তু প্রবেশ করবে এবং এই পরিবর্তন আপনার কিন্তু বিদেশ যাত্রা, একটু খরচ বৃদ্ধি হওয়া, আনন্দ ফুর্তি করা এবং পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে যাওয়া বা পোশাকপাতি ক্রয়ের জন্য আপনার খরচপাতি করা, ভালো মন্দ খাওয়া দাওয়ায় আপনার কিন্তু একটু খরচপাতিটা আপনার যাবে। মানে আপনার মেষ রাশির জাতক ও জাতিকাগণ এবং রবি আপনার কিন্তু একাদশ ঘরে সে কিন্তু আপনার অবস্থান করবে 16ই সেপ্টেম্বর এবং এই 16ই সেপ্টেম্বর সে কন্যা রাশিতে দ্বাদশ ঘরে প্রবেশ করে আপনার দেখা যাবে আপনার জ্ঞান বুদ্ধি নিয়ন্ত্রণে রাখবে, আপনার দূরদর্শিতা আপনাকে বৃদ্ধি ঘটাবে এবং বিদেশে ভ্রমণ করতে সাহায্য করবে এবং কোনো দোকানপাট আপনাকে ক্রয় করতেও সাহায্য বা বুদ্ধি আপনার উদয় হবে এবং কারোর ব্যবসায়িক আলাপ আলোচনা বা বুদ্ধি পরামর্শ দিয়েও আপনি একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্যেও কিন্তু আপনি থাকতে পারেন বা আপনি থাকবেন এবং আধ্যাত্মিক একটা চেতনা এবং গডের প্রতি আপনার একটা আস্থা ও বিশ্বাসের কারণে এবং হঠাৎ বুদ্ধির কারণে রাজনৈতিক প্যাঁচ থেকে আপনি উত্তরণও পাবেন এবং একটা কঠিন ব্যাধি থেকে আপনি কিন্তু পরিত্রাণও পেতে পারে বা পেতে চলছে মেষ রাশির জাতক ও জাতিকাগণ। এবং শুক্র আপনার দ্বাদশ ঘরে 18ই সেপ্টেম্বর কিন্তু সে প্রবেশ করবে এবং আপনার প্রথম ঘর প্রবেশ করে এবং স্বক্ষেত্রে আপনার সে কিন্তু স্থির থাকবে, স্থিরভাবে পরিবর্তন করে আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে। আপনার ঘরে নতুন অতিথি আগমন ঘটিয়ে আপনার ব্যক্তিত্বকে আপনার বাড়িয়ে তুলবে, যার কোণে বাহ্যিকভাবে আপনার একটা যশ খ্যাতি এবং ক্ষমতা আপনার
অনেক ক্ষমতা আপনার হাতে হস্তান্তর হওয়া এবং আত্মবিশ্বাস আপনার আরও বেড়ে যাওয়া এবং কথোপকথন সুনামের দিকে দক্ষতার সহিত আপনি ক্রমশই আরও উন্নতির দিকে আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে উন্নতি, চাকরি বাকরি আপনার একটা চমৎকার জায়গায় আপনি ধাবিত করতে পারেন, বা বাইরেও কোনো আলাপ আলোচনা বা কেস লড়াই করতে বা আপনার গবেষণা করতে বাইরে যাওয়া বা আপনার মানে কোনো কাজের বাইরে যাওয়া বা আপনার বিশেষ করে প্রফেসর বা টিচিং সাইডে তারা কিন্তু বাইরেও যেতে পারে বা বাইরে যাবে। এবং মানে আপনার ডাক্তার সেক্টরেও কোনো বাহিরে কোনো কাজের জন্য, তার পড়াশোনার কাজের জন্য বা আপনার নিজের ব্যক্তিগত কাজের জন্য বাহিরেও যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং বাহির প্রতিযোগিতামূলক একটা কাজে আপনি অংশগ্রহণ করে সেটা কিন্তু আপনি সফলতা আপনি পাবেন। এবং মঙ্গল তো আপনাকে রক্ষণাবেক্ষণের মধ্যেই রেখেছে এবং অপ্রত্যাশিতভাবে একটা ঘটনা ঘটে যাওয়া, ভ্রমণ করা কিংবা মানে পথে ঘাটে একটা বিপদের সম্মুখীনে আপনি কিন্তু পড়তে পারেন। এবং আপনার যদি কাটা ছিঁড়াও হয়, কাটা ছিঁড়া বা সেলাই, সেটা অস্বাভাবিক কিছু নয়। এবং আপনার দেবগুরু বৃহস্পতি সে আপনার মানে সন্তানের কারণ হিসাবে অষ্টম ঘরে, বিষ রাশিতে অষ্টম ঘরে আপনার কিন্তু সে শুক্র আপনার মানে অবস্থান করছে এবং এই যার কারণে মেষ রাশিতে আপনার মেষ রাশিতে রাহুর একটা প্রভাবের কারণে আপনার কিন্তু মানে ষষ্ঠ ঘরে অবস্থান থাকার কারণে আপনার শরীরপাতি নানাভাবে সে কিন্তু বিচলিত আপনার করবে। এবং যার কারণে মেষ রাশিতে জাতক দেখা যায় যে এই রাহু আপনার মীন রাশিতে আপনার ষষ্ঠ ঘরে সে কিন্তু অবস্থান করছে। রাহু এবং থাকার কারণে আপনার শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা, রোগ পাতি এবং আপনার দুর্বলতা এগুলো কিন্তু আপনার অনুভব করতে হবে। এবং কর্মজীবনে আপনার দেখা যায় সহকর্মীদের একটা আস্থা বিশ্বাস অর্জন আপনি করতে পারবেন। তাছাড়াও দেখা যাবে এই যে আপনার সেপ্টেম্বর থেকে আগস্ট মাসে তার পড়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু আপনার অগস্ট মাসে আপনার পড়া অক্টোবর মাসে আপনার সেপ্টেম্বর অক্টোবর মাসে পড়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে আপনার কাজের উন্নতি, কাজের ধারা এবং এগুলো কিন্তু আপনার বেড়ে যাবে এবং এই ধারাটা আপনাকে আরও উন্নতির দিকে ধাবিত করবে, পরিশ্রমটা বৃদ্ধি করবে, মূলধনটা আপনার হাতে এনে দেবে, যার কারণে আপনার সঞ্চয়ের হারটা বেড়ে যাবে। নতুন গাড়ি, নতুন বিষয় সম্পত্তি ক্রয় করা বা নতুন কোনো কর্ম নিয়ে আলাপ আলোচনা করা, এটা কিন্তু আপনার অগ্রগতি হবে। তাছাড়াও নতুন চাকরি বাকরি পাওয়ার যে আলাপ আলোচনাটা সেটাও কিন্তু আপনার অগ্রগতির দিকে ধাবিত হবে। কোনো মূলধন, হঠাৎ কোনো মূলধন পাওয়া বা আকস্মিক একটা সম্পদ আপনার হস্তগত হওয়া কিংবা একটা কোনো সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ বিবাদ, এটাও কিন্তু আপনার একটা সমাধানের পথ আপনি খুঁজে পাবেন। এই আপনার বিশেষ করে সেপ্টেম্বর মাসের শেষ দিকে অক্টোবর মাসের শুরু থেকেই এটা কিন্তু উৎপত্তি আপনার হয়ে যাবে। অতএব মেষ রাশি জাতকদের জন্য এই 15ই সেপ্টেম্বর থেকে জাতকদের জন্য সর্ব জায়গায় একটা উন্নতি, এই ধারাটা সে যদি ধরে রাখতে পারে অক্টোবর, তার কিন্তু অক্টোবর মাস তার কিন্তু ভালো তার যাবে। বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।